أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ফরানিয়া দক্ষিণ অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সুপ্রিয় পরিচালক, অত্র অঞ্চলের সম্মানিত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় রোজাদার ভাইয়েরা, শুরুতে মহান রবের শুকর আদায় করছি, যিনি সারাদিন রোজা রাখার পর একটি গুরুত্বপূর্ণ মোবারক মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় সায়েম অবস্থায় কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য এখানে আসার বসার যে তৌফিক মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই জন্য সেই মহান মনিবের শুকর আদায় করি। আমরা সকলে মহাব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রমজান মাস সকল মাসের সেরা মাস। রমজান মাসের সেরা অংশ শেষের দশকের 10 দিন, শেষের দশক। আর সিয়ামের রোজার সেরা অংশ হলো ইফতারের পূর্ব মুহূর্ত। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেরা জায়গা হলো মসজিদ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা হলো দুনিয়া এবং আখিরাতের কালামুল্লাহ তথা কোরআনী কারীমের। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। অনেকগুলি শ্রেষ্ঠত্বের সমন্বয় আজকের এই বৈঠক। আমরা যারা এখানে হাজির হওয়ার সুযোগ হয়েছে, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আপনারা কি মনে করেন? এদিকের ভাইয়েরা, যেই সময় আমরা কথা বলছি দোয়া কবুলের সময়, আপনারা জানেন হাদিসে রয়েছে এমনিতেই রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে করলে এইটা আরো বেশি সম্ভাবনা থাকে কবুল হওয়ার।
যেই মুহূর্তটাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে ফকর করেন, অহংকার করেন, গর্ব করেন। ফকর, অহংকার, গর্ব করার একমাত্র সুযোগ রয়েছে আল্লাহর। তিনি আল কিবরিয়া ও রেদাই। ফকর, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। সুতরাং এইটা নিয়ে জি জি সম্মানিত ভাইয়েরা, বারবার নড়াচড়া না করে আলোচনায় বিঘ্ন ঘটবে, আপনাদেরও শুনতে অসুবিধা হবে। একটু কষ্ট করে সামনের দিকে একটু চলে আসেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। অত্যন্ত সওয়াবের কাজ যে দিনী মাহফিলে মসজিদে অন্য ভাইদেরকে বসার সুযোগ করে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে জাগার সুযোগ করে দেন। আমরা আশা করি এই আমলটা আমরা প্রত্যেকে করব। জি, যেই কথা বলতেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টা। আমরা পরস্পর কথা না বলি, স্বেচ্ছাসেবক ভাইরা ওনারা নিজ নিজ দায়িত্ব পালন করবে। জি, তো এই মুহূর্তটা হচ্ছে এমন সময় যেই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকেন, তোমরা তো বলছিলে যে জমিনে এই বনি আদমদেরকে সৃষ্টি করেন না, করলে তারা ফিতনা ফাসাদ করবে। দেখো কত সুশৃঙ্খল ভাবে, কত সুন্দর ভাবে তারা বসে আছে। সারাদিন রোজা রাখার পর তাদের কলিজায় ফেটে যাচ্ছে পিপাসার কারণে, হ্যাঁ, খাবারের কারণে, খাবার না খাওয়ার কারণে। কিন্তু তাদের সামনে পানি আছে, শরবত আছে, জুস রয়েছে, কিন্তু আমার নির্দেশ ছাড়া তারা সেগুলি কি করছে না, নিচ্ছে না, গ্রহণ করছে না। কত সুন্দরভাবে আন্তরিকতার সহিত ইমানি জজবা নিয়ে আমার কথাগুলি শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার উচ্চ আসনের কসম, আমি আমার এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেই ছাড়ব। আমরা যেন এই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সম্মানিত সাইমিন মুসলিয়ানের কেরাম, আপনারা এদিকে লক্ষ্য করুন। এই রোজার, রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত আমরা রোজার শুরু থেকে এই পর্যন্ত শুনে আসছি। এখানে আর এখন এমন সময় আমরা এসে পৌঁছেছি, আমরা এখন পরীক্ষার হলে আছি। আমরা রেজাল্ট অলরেডি কিছুক্ষণ পরে বা 1-2 দিন পরে পেয়ে যাব। আমি ওই দিনও বলেছিলাম যে পরীক্ষার হলে বসে যদি কেউ আফসোস করে, কান্নাকাটি করে, হায়রে আগে যদি বসতাম, মানে কিভাবে ভালো করে লিখতে পারবো, এখন তো মনে আসতেছে না, পারতেছি না, তাহলে এই কান্না, এই চিন্তা, এই যে অনুশোচনা কোনো কাজে আসবে? কথা বলবেন আপনারা, কাজে আসবে? কিন্তু এই অনুভূতিটা, তার এই চিন্তাটা যদি কয়েক মাস আগে আসতো আর ভালো করে এই সময়টাকে কাজে লাগাতো, তাহলে কি পরীক্ষার হলে গিয়ে তাকে চিন্তা ভাবনা, কান্নাকাটি করতে হতো? আমাদের অবস্থা এই। রমজানের শুরু থেকে যদি নিজেদেরকে গুছিয়ে নিয়ে, সাহাবায়ে কেরামরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো রমজানের আগেই এই রমজান মাসের যত কাজকর্ম আছে সেগুলি কি করতেন, সেরে নিতেন, গুটিয়ে নিতেন, যেন রমজান মাসে যেন ইবাদত বন্দেগী করতে কোনো বিঘ্ন না ঘটে। আপনারা জানেন, বারবার শুনেছেন, তারপরেও আজকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি নিজে কোমরে কাপড় বেঁধে নিতেন, কোমরকে শক্ত করে নিতেন, যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সালাত আদায় করতে পারেন, জিকির আজকার করতে পারেন। যেই রাসূলের অগ্রপশ্চাতের কোনো গুনাহ সব মাফ ছিল, যার কোনো গুনাহ ছিল না, তিনি রমজান মাসে যদি এই অবস্থা করতে পারেন ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, তাহলে আমার আপনার কি করা দরকার ছিল? কিন্তু আমরা কতটুকু করেছি? আমরা কি এই এক মাসে, যেই সিয়াম মাস, যেই রমজানের মাস এসেছিল আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিতে, যেই রমজান এসেছিল আমাদেরকে আল্লাহ পাক প্রিয় উপার্জন করতে, যেই রোজা এসেছিল আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে মধ্যে শামিল করতে এবং আমাদেরকে জান্নাতের উপযুক্ত করতে, এই এক মাসের আমল করে কি আমরা ওই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি? যদি না হয় তাহলে আফসোস ছাড়া, এবং আমাদের মতো হতভাগা আল্লাহর আকাশের নিচে আর কেউ নাই। আজকে তো আমলনামা শেষের দিকে, হিসাব শেষের দিকে চলে আসছে। যে আমল আমরা করেছি সেটার
প্রতিদান রমজানের শেষ রাত্রিতে আল্লাহ পাক সকল এই বান্দাবান্দীদেরকে লক্ষ্য করে বলবেন যে তোমরা রমজানের শুরু থেকে আমার মোহাব্বতে, আমাকে ভয় করে, জান্নাতের আশায় রোজা রেখেছো, তারাবির নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, মিথ্যা অপকর্ম হারাম ছেড়েছো, একমাত্র আমাকে ভয় করে তোমরা তোমার জীবন পরিচালনা করেছো এবং সিদ্ধান্ত নিয়েছো বাকি 11 মাসও এই সিয়ামের আলোকে, সিয়ামের শিক্ষার আলোকে চলবে। আজকে আমি এই রমজানের শেষ রাত্রিতে তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আমরা এই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যারা হতে পারবো, তাদের মধ্যে সৌভাগ্যশীল মানুষ আল্লাহর আকাশের নিচে আর কেউ নাই। প্রিয় বন্ধুরা আমার, কত সুযোগ দিয়েছেন, কত করে বলেছেন। আমি জুমার খুতবাতেও বলেছি, ওই দিন একটা প্রোগ্রাম ছিল, সেটা যেখানে যাই এই কথাগুলি। একটা রোজা রাখলে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, হাজার হাজার মাইল দূরে আমাদেরকে দূরে সরিয়ে দেন। তাহলে যিনি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছেন তার ব্যাপারে শুভ সংবাদ হলো, যিনি নামাজ পড়েছেন, মান সামাহু ওয়া কামাহু, যিনি রোজাও রেখেছেন, সালাতও আদায় করেছেন, খারাজা মিন জুনুবিহি, তা থেকে আল্লাহ পাক এইভাবে করে তার গুনাহগুলি কি করলেন, বের করে নিলেন, তার গুনাহগুলি এইভাবে ক্ষমা করে দিলেন, যাকা ইয়াউমি ওয়ালাদাত উম্মুহু, যেন সে নতুন করে আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করলো। নতুন করে যেই শিশু জন্মগ্রহণ করে তার কোনো পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে? এটার সাথে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূল বুঝালেন যে নতুন করে একটা শিশু জন্মগ্রহণ করলে সে যেমন নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না, সে মাসুম। তোমরা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কোরআনে কারীম তেলাওয়াত করেছো, দান সদকা করেছো, তারপরে নেক আমলে লিপ্ত ছিলে, সালাতুত তারাবি, সালাতুল কিয়াম, এই সব আমলগুলি আন্তরিকতার সহিত, ইমানের সহিত, নিষ্ঠার সহিত, খুলুসের সহিত করেছো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম এবং শিশু বাচ্চাটির মতো তোমাদেরকে করে দিলাম। এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যারা আমরা এটাকে কাজে লাগাতে পারিনি, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল দুঃসংবাদ দিয়েছেন, ভয়ঙ্কর দুঃসংবাদ। কি বলেছেন? মান আদারাকা শাহরা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে তার গুনাহগুলি ক্ষমা করে নিতে পারেনি, ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরেও যে গুনাহ ক্ষমা করতে, গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, যে আল্লাহ পাকের প্রিয়ভাজন হতে পারলো না, যে তাকওয়াদার অর্জন করতে পারলো না, আসলে সে জাহান্নামে যাওয়ারই উপযুক্ত, সে জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। এখন এই যে সময়কে যদি কাজে লাগাতাম, আল্লাহ রাসূল একটি হাদিসে এই জন্য আমাদেরকে বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, যে তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে কি করো, গুরুত্ব দাও। কথা বলবেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে কি করো, গুরুত্ব দাও। আজকে যদি আমরা সময়ের গুরুত্ব দিতাম, এই হাদিসটা একেবারে একটু খেয়াল করুন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও। আল্লাহ রাসূল বলছেন, শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে, বার্ধক্য আসার আগে যৌবনকালকে। কেন বার্ধক্য আসার আগে যৌবনকালকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন? যৌবনকালে মানুষ যা করতে পারে, বার্ধক্য আসলে সেটা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে যত ইতিহাস ঘটেছে, এই যুবকরাই কি এইগুলি ঘটাইছেন। যত বিপ্লব হয়েছে, সফল বিপ্লব সব যুবকরাই করেছেন। আর এই যুবক অবস্থায় মানুষের পদস্খলনের সম্ভাবনা থাকে বেশি। সেই অবস্থায় যদি আল্লাহর দ্বীনি অবিচল থেকে, ইমানের উপরে উঠট থেকে, আল্লাহর মহাব্বতে যে যুবক
এই যৌবনকালকে কাজে লাগাবে, প্রতিটি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক ওই যুবককে বেশি বেশি পছন্দ করে। এবং কাল হাশরের ময়দানে যেই 7 দল মানুষকে আল্লাহ পাক তার আরশে আযমের নিচে জায়গা দিবেন, এর মধ্যে অন্যতম একদল হচ্ছে যুবকরা। বার্ধক্য চলে আসলে তখন ইবাদতের দিকে আমাদের মন ঝুঁকে, আল্লাহর ভয় অন্তরে আসে, ঠিক আছে, কিন্তু তখন ইচ্ছা করলেও লম্বা লম্বা সময় দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। আপনারা দেখে থাকবেন প্রত্যেক ফরজ নামাজের পরে বা সময় ডান দিকে এবং বাম দিকে কিছু চেয়ার থাকে, এই চেয়ারগুলিতে কিছু মানুষ বসে নামাজ আদায় করে। আপনাদের এই মসজিদে আছে কিনা? আপনারা জানেন যে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব হয়। সওয়াব কতটুকু হয়? আবার কেউ যদি ফেয়াম্বরি দেখাইয়া বসে নামাজ পড়েন তাহলে তার সওয়াব অর্ধেক পাবেন। এটা পারতপক্ষে কেউ করার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সহনীয়র ধর্ম, যে কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে সে যেন বসে নামাজ পড়ে। অর্থাৎ দাঁড়িয়ে পড়লে পড়া যদি সুযোগ না থাকে, কষ্ট হয়, অসুবিধা হয়, তাহলে সেই ক্ষেত্রে বসবো। আর কোনো অসুবিধা ছাড়াই যদি বসে বসে পড়ি তাহলে তার সওয়াব হবে অর্ধেক। তো আমি যে কথাটা বলছিলাম, যারা বসে বসে নামাজ পড়ে নিঃসন্দেহে তারা ইচ্ছা করে এটা করে না, অসুবিধা আছে, অসুস্থ এই জন্য। অতএব কারণে আজকে 50-এর উপরে গেলে শতকরা 80 জন মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিস, প্রেসার, অন্যান্য জটিল রূপে আক্রান্ত। যার কারণে বয়স হয়ে গেলে আমরা ইবাদত বন্দেগী তেমনটা করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যৌবন কালটাকে কি করো? গুরুত্ব দাও। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সিহহাতিকা ওয়া সাকামাত, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কি করো? গুরুত্ব দাও। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। নিয়ামাতানি মাগনুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে দুটি জিনিস, দুটি এমন নিয়ামত যে দুটি জিনিসের কদর মানুষ করে না। একটা হচ্ছে অবসর সময়, আর একটা হচ্ছে কি? সুস্থতা। এই সুস্থতাকে যদি কাজে লাগিয়ে, সুস্থতার প্রত্যেকটা মুহূর্তে যদি যেই মানুষটা কাজে লাগায়, সেই সফল কাম। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। যাচ্ছে না? জি। দ্বিতীয় নম্বর যেটা আমরা বলছি, দ্বিতীয় নম্বর 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে যুবক অবস্থায় এই সময়টা কাজে লাগাতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আমি সামনে ভালো থাকবো, সুস্থ থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য কাল বিলম্ব না করে আজকের এই হাদিস শুনলাম, শোনার পরেই আমাকে নিয়ত করতে হবে, কতদিন সুস্থ থাকবো জানি না, আমি এই সুস্থ অবস্থায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার জীবনটাকে কাটাবো। এরপরে 3 নাম্বার, জ্ঞানাকা কাবলা ফাকরি। আপনি এখন সচ্ছল আছেন, আপনার টাকা পয়সা আছে, এইগুলি শেষ হয়ে যাওয়ার আগে, অসচ্ছল হয়ে যাওয়ার আগে সচ্ছলতা কি করি? কাজে লাগাতে হবে। এরকম কি দৃষ্টান্ত আমাদের কাছে নাই? এক সময় তিনি লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মালিক ছিলেন, এখন নুন আনতে পান্তা পুরায়, তার দুবেলা খাবারই জোটে না। এরকম মানুষ আছে কিনা? এদিকের ভাইয়েরা আছে কিনা? অসংখ্য মানুষ। আমার বেলায় তো এরকম হতে পারে। অতএব কারণে যখন সম্পদ থাকে, এই সম্পদ কাজে লাগাতে হবে। কাজে লাগানো মানে কি? এই সম্পদকে যেভাবে ব্যয় করার কথা বলা হয়েছে যথাযথভাবে। আমি লক্ষ লক্ষ টাকা অর্জন করেছি ফ্যামিলির জন্য, বাড়ি গাড়ি করেছি, এই একটাও আমি আপনি নিয়ে যেতে পারবো না। বরং এইগুলি অর্জন করার পিছনে কিভাবে করেছি, এই জন্য আল্লাহর দরবারে আমাকে আপনাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। শুধু এইটাই আমার আপনার আখিরাতের অ্যাকাউন্টে বাকি থাকবে, যেটা আমি নিজ হাতে কি করেছি? আল্লাহর রাস্তায়, পরকালের রাস্তায় কি করেছি? জমা করেছি। আমাদের ভাইদের পক্ষ থেকে বারবার আপনাদের কাছে অনুরোধ জানানো হয়, আবেদন জানানো হয় যে ভাই, আজকের এই ইফতার মাহফিল আপনাদের সহযোগিতাই করেছেন, কি বলেন? আপনারা সহযোগিতা করেন নাই? না করলে এই বিশাল ইফতার মাহফিল করা সম্ভব হতো না।
আলহামদুলিল্লাহ আমরা তো ছোটবেলা থেকে এই রাস্তায় আছি, আমরা দেখি এই অ্যাপ্রোচ নিয়ে যখন, এই আবেদন নিয়ে যখন মানুষের সামনে আমরা যাই, কেউ হাসি মুখে আন্তরিকতার সহিত, তার টাকার ফিগার কত বড় এবং ছোট সেটা বলছি না, অত্যন্ত আমাদেরকেও সম্মান করে এবং হাসি দিয়ে বলছেন যে আমি এইটা দিয়ে কি করলাম, শরীক হলাম। আবার আরেক শ্রেণী আছে, দেয় কিন্তু মনটা, চেহারাটা কালো দেখা যায়, এরকম আছে কিনা? আবার আরেক শ্রেণী আছে, মোটেও কি করে না, দেয় না, আছে কিনা? তাহলে এই তিনটা শ্রেণী কি একরকম? সম্মানিত ভাইয়েরা, আমি প্রায় সময় বলি, এই মসজিদে অনেকবার বলেছি, আমি আমার স্মরণ আছে যে আমরা যারা কুয়েতে অবস্থান করি, কিছু সংখ্যক ছাড়া আমাদের ম্যাক্সিমাম লোকের তেমন বেশি একটা লেখাপড়া নাই। আমরা মাস্টার ডিগ্রি পাস এখানে হিসাব করলে কতজন পাওয়া যাবে, কামেল পাস, টাইটেল পাস এখানে হিসাব করলে কতজন পাওয়া যাবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার কতজন পাওয়া যাবে। কিন্তু হয়তো আমরা এসএসসি পাস, এসএসসি পাস, 8, 9 পাস, এরকম পাশে কি বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ এই আল্লাহ পাক করুণা করে, মেহেরবানি করে এইসব দেশে নিয়ে এসে আমরা প্রত্যেকে মাসে 70, 80, 1 লাখ, 1.5 লাখ আরো বেশি কম কামাই করি। কথাটা ঠিক কিনা? এই যে সুযোগটা করে দিয়েছেন কে? আল্লাহ। যিনি এই সুযোগ করে দিয়েছেন, ইনি এই সুযোগ কেড়ে নিতে পারেন কিনা? তাহলে তিনি যে আমার মতো একটা লোক, আমার থেকে আরো বেশি শিক্ষিত একটা লোক, স্মার্ট একটা লোক, আরো বেশি বুদ্ধিমান একটা লোক, আরো বেশি জওয়ান একটা লোক, বাংলাদেশে 25-30 হাজার টাকা কামাই করতে হিমশিম খাচ্ছে, খুব কষ্ট করছে। আর এখানে এসে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর করুণায় আমি মাসে ইজিলি 1 লক্ষ টাকা কামাই করি। তাহলে এটা শুকরিয়া কি আদায় করতে হবে না? এটা শুকরিয়া কি এইটা যে আলহামদুলিল্লাহ বস শেষ হয়ে গেল? এটা যেই জিনিস, যেই নিয়ামত আল্লাহ পাক দান করেন, সেই জিনিস দিয়ে সেই নিয়ামতের কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আমি কোটি টাকার মালিক, সেই কোটি টাকার হিসাবে আমাকে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় খরচ করে শুকর আদায় করব। যদি করি তাহলে কি এটা আমার কল্যাণ হবে না অকল্যাণ হবে? আমার সম্পদ কমে যাবে না বাড়বে? তাহলে যদি এটা আমরা জানি, তাহলে তো এরকমটা হওয়ার কথা না। আমরা ঠিকই জানি, কিন্তু আমল করতে পারি না। সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এমন কোন নজির নাই, এমন কোন দৃষ্টান্ত নাই যে আল্লাহর রাস্তায় খরচ করে একটা মানুষ দেউলিয়া হয়ে গেছে, গরিব হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে আল্লাহর রাস্তায় খরচ করবে তাকে 10 থেকে নিয়ে 70 থেকে নিয়ে 700 থেকে শুরু করে নিয়ে বেহিসাব প্রতিদান আল্লাহ পাক তাকে দান করেন। তার মালের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করেন। আমি আপনি আমার অর্জিত মাল, কামাইকৃত মালের মধ্যে যদি বারাকা আনতে চাই, বরকত যদি আনতে যাই, সেটার স্থায়িত্ব যদি চাই, এই টাকা বেশি দিন আমার কাছে থাক, এটা দিয়ে আমি বেশি উপকার যদি পেতে চাই, তাহলে প্রত্যেকটি সময় যখন দ্বীনের ডাক আসবে, দ্বীনের পক্ষ থেকে এই এলান আসবে, স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সহিত আমরা কি করব? খরচ করব। তাহলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মধ্যে বরাকা দিবেন কে? আল্লাহ। রাজি আছেন তো? মন খারাপ করবেন না তো? যে হুজুররা টুপিওয়ালা দাঁড়িয়ে খালি যেখানে যাই ওনারা মাহফিল করলো সেখানেও চাঁদা করে, মসজিদে যাই সেখানেও চাঁদা করে। একদিন আপনারা ওই লোকগুলিরে তালাশ করবেন যে তারা কোথায়। কাল হাসরের ময়দানে বিচার ফায়সালার পর দেখবেন যে দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলেন, আপনার 5টা বাড়ি, 3টা গাড়ি, আর অনেক কিছু ছিল। এই গুলির বিন্দু পরিমাণ প্রতিদান আপনার আখেরাতে নাই, বরং এইগুলির হিসাব দিতে দিতে আপনার অবস্থা কি? 12টা বেজে গেছে। কিন্তু ওই সম্পদগুলি সেদিন আপনার কাজে আসছে। ওই যে মসজিদ থেকে ভাইয়েরা ডাক দিয়েছিলেন যে ভাই দ্বীনের পথে কিছু খরচ করেন, ওইগুলির কারণে, এইগুলির বিনিময়ে কাল হাসরের ময়দানে আপনার নাজাতের ব্যবস্থা হলো এবং আল্লাহর কাছে আপনি সম্মানিত হয়ে গিয়েছেন। সেদিন তাদেরকে দেখলে জড়াইয়া ধরে বলবেন, ভাই ভুল করেছি, আমাদেরকে আরো আগ থেকে কেন ডাকলেন না, আমাদেরকে আরো বেশি প্রেসার কেন দিলেন না, তাহলে যা আমাদের সম্মান, আমাদের ইজ্জত আজকে আরো বেশি হয়ে যেত। সেদিন আমরা আফসোস করে করে বলবো। তো সেই জন্য বলছি ভাই, এখানে আল্লাহ রাসূল বলছেন, তোমরা গরিব হয়ে যাওয়ার আগে সচ্ছলতাকে কি করো?
কাজে লাগাও। এরপরে তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কি করো? কাজে লাগাও। হায়াতাকা কাবলা মাউতিক, সর্বশেষ তোমার মৃত্যু আসার আগে এই হায়াতকে তুমি কি করো? কাজে লাগাও। আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতাম, এই রমজান মাসকে যদি যথাযথভাবে হক আদায় করে এই রোজাগুলি রাখতাম, তারাবির নামাজ পড়তাম, দান সদকা করতাম, তারপরে সালাতুল কিয়াম আদায় করতাম, কোরআন শরীফ খতম করতাম, অর্থসহ বুঝে সেইভাবে আমল করতাম, মানুষকে এই বিষয়গুলি জানাতাম, মানুষের সামনে তুলে ধরতাম, তাহলেই আমাদের জীবন সার্থক হতো। এই যে ভুরি ভুরি পুরস্কারের ঘোষণা, প্রতিদানের ঘোষণা, যেই রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ পাক নিজের হাতে তিনি আল্লাহ নিজে ঘোষণা করেছেন, অন্যান্য কোন আমলের প্রতিদান আমি দিব না, একমাত্র রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতে আমার বান্দাবান্দীদেরকে দান করব। রোজাদারের জন্য আল্লাহ পাক আলাদা একটা জান্নাতের ব্যবস্থা করেছেন, একটা গেট। এই গেট দিয়ে শুধু আমার রোজাদার বান্দাবান্দীরে যাবে, অন্য কেউ যাওয়ার পারমিশন পাবে না। অতএব কারণে কথা সম্মান, কত পজিশন, কত মর্যাদা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যেটা অন্য সকল আমলের থেকে কি ব্যতিক্রম, অন্য সকল আমলের থেকে বেশি ফায়দামান। আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাওম ফা ইন্না লা মিসলা লাহ, তুমি রোজা পালন করো, রোজার মতো আর অন্য কোনো আমল নাই। এটার যেমন ব্যতিক্রম এবং এটার পুরস্কারগুলো সম্পূর্ণ কি ব্যতিক্রম। সম্মানিত ভাইরা, অন্তত আজকে সিদ্ধান্ত নেই, এবারও ভুল করছি, আজ থেকে সামনে আর ভুল করব না। রোজার আগ থেকে রোজার শিক্ষা অনুযায়ী চলার জন্য, রোজার দাবি অনুযায়ী চলার জন্য আমরা তৈরি থাকব। কান্নাকাটি করে আল্লাহর কাছে এই শেষ দশকে মাপ চাই, ক্ষমা চাই, নিজের জন্য, নিজের মা বাবা আত্মীয় স্বজনের জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। সর্বশেষ নিজের অতীতের গুনাখাতাগুলি স্মরণ করে ধর্ণা দিব কার কাছে? আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য তৈরি আছেন, আল্লাহ ক্ষমা করার জন্য উন্মুখ হয়ে আছেন। মানলাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট যে আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে কি অসন্তুষ্ট। আসুন, সময় শেষ, আমি আর বাড়াচ্ছি না। আজকে শুধু এতটুকুই আমাদের বলা দরকার বা সিদ্ধান্ত নেওয়া দরকার যে অতীতের সমস্ত পাহাড় পরিমাণ গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব। আর এখন থেকে সিদ্ধান্ত নিলাম, এই সিয়ামের আলোকে, রোজার আলোকে যেই শিক্ষা আমরা অর্জন করেছি, এই শিক্ষাকে কাজে লাগাইয়ে আমার আগামী দিনগুলি আমি পরিচালিত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের এই কোরআনের শিক্ষা, এই সিয়ামের শিক্ষা অনুযায়ী চলে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় জান্নাতে যেন আমরা উচ্চ মোকাম জায়গা নিতে পারি, সম্মানিত স্থানে যেন আমরা পৌঁছে যেতে পারি, এই কামনা এবং প্রত্যাশা মহান রাব্বুল আলামিনের কাছে করে আলোচনা শেষ করছি। যে আলোচনাগুলি বললাম এবং শুনলাম আমরা প্রত্যেকে যেন আমল করতে পারি, মহান রব আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।